এই যে এত বড় কাজ এবং এই কাজের সঙ্গে আমরা ঠিক জানি না মানে রাজনৈতিক নেতৃত্বেরও অভিজ্ঞতা লাগে কিনা, অনেক বেশি চাপ ফিল করছেন কিনা, এবং তিনটি মন্ত্রণালয় যেগুলোর সঙ্গে সরাসরি জনগণ সম্পৃক্ত, রেল বলেন, নৌ পরিবহন বলেন, সড়ক পরিবহন বলেন, এবং মানুষের আগে থেকে আপনার দলের উপরে একটা বিশাল প্রত্যাশা তৈরি হয়ে আছে, ফলে আপনি কেমন ফিল করছেন আসলে? ধন্যবাদ আপনাকে। চাপ ফিল করছি না, দায়িত্ব উপলব্ধি করছি আর কি, যদি আপনার এইভাবে বলতে চাই। জনগণ আস্থা রেখেছে বিএনপির প্রতি, একটা অবাধ নির্বাচনের মাধ্যমে একটা ব্রুট মেজরিটি পেয়েছে বিএনপি। মানুষের মধ্যে কিন্তু একটা আকাঙ্ক্ষা রয়েছে যে রাষ্ট্র ব্যবস্থাপনার একটা গুণগত পরিবর্তন হবে, জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থাপনা হবে, রাজনীতির মানের একটা গুণগত পরিবর্তন হবে। রাজনীতি যারা করেন, অর্থাৎ রাজনীতিক যারা, তারা যেহেতু জনগণের কাছে প্রত্যক্ষভাবে দায়বদ্ধ থাকতে অভ্যস্ত, তারাও ও সরকার পরিচালনায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এটা তো আমাদের চাওয়া যে রাজনীতিবিদরাই আপনার দায়বদ্ধতা আছে, জনসম্পৃক্ততা আছে, তারা রাষ্ট্র ব্যবস্থাপনায় থাকলে কিন্তু জবাবদিহিটা অনেকটা নিশ্চিত হয়। সেই জায়গার থেকে ক্যাবিনেট আপনি দেখবেন, সেই আলোকেই কিন্তু ক্যাবিনেট করা হয়েছে। আবার অ্যাট দ্য সেম টাইম দেখবেন যে অনেক কাজ করার অভিজ্ঞতা আছে, একেবারে রাজনীতির সাথে সম্পৃক্ত নয়, তারাও আছেন, পেশাজীবী অথবা আন্তর্জাতিক পরিমণ্ডলে ভালো করেছেন, এরকম তারাও আছেন। যার ফলে নবীন, প্রবীণ, অভিজ্ঞ, নতুন এরকমভাবে একটা ক্যাবিনেট সাজানো হয়েছে, এবং যার সরকারের প্রধান হচ্ছেন জননেতা জনাব তারেক রহমান। তো তিনি এই জনগণের আস্থার মূল্যায়ন করবার জন্য একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করতে চান, যে সরকার জনবান্ধব হবে এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। পার্লামেন্টও তার একটা জবাবদিহিতা থাকবে, দায়বদ্ধতা থাকবে, কারণ শক্তিশালী বিরোধী দল আছে। পাশাপাশি এবার যে পার্লামেন্টটা হবে, সেই পার্লামেন্টে আপনার নিজের দলের মেম্বার অফ পার্লামেন্টকেও আপনাকে ফেস করতে হবে। অর্থাৎ আপনি যদি ওইভাবে বলেন এক অর্থ বিল এবং আস্থা ভোট ছাড়া অন্য সব জায়গায় মেম্বার অফ পার্লামেন্টে আপনার বিরোধিতা করতে পারবে, ভোট দিতে পারবে, হ্যাঁ, আপনার দলীয় ফোরামের বাইরে কথা বলতে পারবে, এগুলি কিন্তু আছে। শুধু হানা বলার পার্লামেন্ট কিন্তু এটা হচ্ছে না। তো এইসব চ্যালেঞ্জ যারা নিতে পারেন, জানেন, এবং জনগণের হয়ে জনের আকাঙ্ক্ষা ধারণ করে রাষ্ট্র ব্যবস্থাপনা যারা করতে পারবেন বলে উনি মনে করেছেন, তাদেরকে উনি ক্যাবিনেটে রাখার চেষ্টা করেছেন। আমরাও সরকার গঠনের পর যে সমস্ত মন্ত্রণালয়গুলি আছে সেখানে থেকে প্রতিবন্ধকতা কী আছে, জরাজীর্ণতা কী আছে, সেগুলো চিহ্নিত করছি। কীভাবে এটাকে ফাংশন করানো যায় আরও গতির সাথে, প্রত্যাশার সাথে, সেইগুলি নিয়ে কাজ করছি। কিছু সিদ্ধান্ত আমরা ইতিমধ্যে গ্রহণ করতে চলেছি, কারণ জনগণের প্রত্যাশাটা আমরা জানি। আবার এই প্রত্যাশা পূরণের জন্য গত 17-18 বছর আমাদের আন্দোলন আছে, সংগ্রাম আছে, যার ফলে একটা জনবান্ধব সরকার আমাদের হওয়ার প্রয়োজনও আছে। সেই জায়গা থেকে আমরা কাজ করছি। আমি খুব চাপ মনে করছি না, কিন্তু চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ আছে, কারণ এটা 17-18 বছরের একটা জরাজীর্ণতা আছে। গত 18 মাসও যদি আপনি বলেন, অথবা 54 বছরেরও কিছু জরাজীর্ণতা আছে, সেগুলি আছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আবার বেশ কিছু অর্জনও আছে, সে অর্জনে আজকে নাই যাই। গত 18 মাসও যদি দেখেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সে রুটিন ওয়ার্ক করেছে মাত্র। সংস্কার ধরেন, বিচার প্রক্রিয়া শুরু বা দু একটা বিচার করা, আর হচ্ছে একটা ভালো নির্বাচন করা। ভালো নির্বাচনটা তারা করেছেন, অর্থাৎ সরকারকে আমরা সফল সরকারই বলতে পারি, যে অন্তর্বর্তীকালীন সরকারের যেটা ছিল। কিন্তু রাষ্ট্র ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনটা তাদের আনার সুযোগ ছিল না, অথবা তারা সফল হয়নি, অথবা সুযোগও পায়নি।